এক্সকিউজ মি, নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ কাজা করতে পারবো না। যায় নামাজ হবে? বসেন বসেন, প্রশ্নের সোজা সাপটা উত্তর দেন। জেলখানায় অফুরন্ত সময়, তাজুদ সুদ্ধা পড়ে নিয়ে। এই ছেলে, তুমি কি আমাকে জেলের ভয় দেখাচ্ছ? ভয় দেখাইতেছি না মুরব্বী, অ্যাডভান্স ইনফরমেশন দিলাম। বসেন। একটা সিনেমার দৃশ্য দেখলেন। সিনেমা এবার ঈদে আমাদের রিলিজ করেছে। সিনেমার নাম তাণ্ডব। তাণ্ডব মুভিটার পরিচালক ছিল আমাদের রাহেন রাফি ভাই। ছবিটা কিন্তু খুব ভালো হয়েছে, গল্প দেখতে সবারই ভালো লাগার কথা। সবচেয়ে দুঃখের বিষয়, আমরা সবাই কিন্তু মুসলমান, আমরা কিন্তু যে কোনো একদিনে পৃথিবী থেকে চলে যাব। এই সিনেমার মধ্যে একটা দৃশ্যটা দেখলেন যে আফজাল ভাই একটা কথা বলল যে আমাকে একটু নামাজের জন্য সময় দেওয়া হোক, যায় নামাজ আছে কি না। সাকিব ভাই কী বলল, নামাজের অনেক লম্বা সময় পাবেন, জেলখানে দেয় তাজ্জব সহকারে পড়েন। তো আমরা যে কোনো জায়গায় জানিস একটা মৃত্যু যাত্রীও হয়, মৃত্যুর আগে তাকে ফাঁসি দেওয়া হবে, সে মারা যাবে, সেও কিন্তু আরজাল আসলে বুনিয়াদুল বলে তে আজানের টাইমে একটা নামাজের সময় দেওয়া হোক। আমার মনে হয় আরজাল তাকে সময় দিবে। তো রাহেন রাফি ভাই, আপনি ভালো সিনেমা বানান, যে আপনি এই যে সিনেমার দৃশ্যটা আমি দেখলাম, এই দৃশ্যটা যে সেন্সার বোর্ডও কীভাবে মনে করেন ছাড়পত্র দিলে জানি না। এটা যদি হিরো আলমের সিনেমা হতো তেমনকে সাথে আটকে দিত। তো সেইটা বড় কথা না, সিনেমাকে ভালোবাসে, সিনেমাকে নিয়ে কথা বলতে চাই। তো এই সিনেমার তাণ্ডব সিনেমার থেকে যে আমাদের যে বিষয়টা কথা বলেছে, যে সংলাপটুকু, এই সংলাপটুকু মনে হয় কেটে ফেলে দিয়ে আবারও পুনরায় প্রচার করা আমার সে ভালো। কারণ নামাজকে অপমান করা পৃথিবীর কোনো লোক মেনে নেবে না। তাই আপনাদেরকে অনুরোধ করব এই সিনেমার এই দৃশ্যটা ফেলে দেওয়া হোক। আর রাহেন রাফি ভাই, আপনি যেহেতু আমি শুনেছি বলে আপনি কোরআনের এক হাফেজ ছিলেন, আপনি কোরআনের শুনেছিলাম আর কি। সব কিছু মিলে যেহেতু আপনি একটা মুসলমান, সেই হিসেবে এই দৃশ্যটা আপনার মনে হয় দেওয়াটা ঠিক হয়নি। তা সবাইকে বলবো এই সিনেমা থেকে যে নামাজের জন্য সময় যেহেতু দেওয়া হয়নি, এই দৃশ্যটা ফেলে দেওয়া, না হলে আমাদের ইসলামকে অপমান করা হয়। আমরা মুসলমান হিসেবে এটা আমরা মেনে নিতে পারি না। যে আমার কথাতে অনেকেই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। ভালো থাকবেন সবাই।